নমস্কার। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের ছেলেমেয়েরা কর্মজীবন শুরু করবে। তো প্রথম থেকেই যদি এই ভাবনা চিন্তা না করা হয়, পরবর্তীকালে দেখা যায় যে সঠিক পথে পরিচালিত হয় না আমাদের ছেলেমেয়েরা। মূলত আজকের যে ভিডিওটা আমি করেছি সেটা হচ্ছে 14 থেকে 28 বা 30 বছর বয়স পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের জন্য। কর্মজীবনের ভাবনা চিন্তা তোমাকে শুরু করতে হবে তুমি যখন ক্লাস 9-এ উঠবে তখন থেকে। তুমি কি লাইনে যাবে, কোন দিকে তোমার মেধা আছে, তোমার মেধার ঝোঁক কোন দিকে আছে, সেই দিকে তোমাকে অগ্রসর হতে হবে। আজকের ভিডিওতে আমি শুধু সাধারণ লাইন নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীকালে আরও ভিডিও আসবে টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করবে তাদের কর্মজীবন কিভাবে শুরু করবে। তো যারা এই চ্যানেলে নূতন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আগামী ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য। তোমরা কর্মজীবন ভাবনা চিন্তা যখন 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে উঠবে তখন থেকে কর্মজীবনের ভাবনা চিন্তা শুরু করে দেবে। তুমি কোন পথে যাবে। ক্লাস 9-এর পর 10 এবং ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের পর সাধারণত লাইন আর্টস, কমার্স এবং সায়েন্স, তুমি কোন দিকে যাবে। এবার ধরো তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছ বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছ বা কমার্স নিয়ে পড়াশোনা করেছ 11-12 ক্লাস পর্যন্ত। এবার 11-12 ক্লাস পাস করার পর যারা সাধারণ লাইন নিয়ে পড়বে, সাধারণ ডিগ্রি কোর্স নিয়ে পড়বে, তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখন 11-12 ক্লাসের পর তোমাকে ডিগ্রি কোর্সের দিকে অগ্রসর হতে হবে এবং সেখানে অ্যাডমিশন নিতে হবে কলেজ স্তরে। বর্তমানে যে নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে সেখানে 4 বছরের কোর্স চালু করা হয়েছে। এটা আমাদের প্রায় অধিকাংশ রাজ্যগুলিতে সেটা NEP 2020 চালু হয়ে গেছে। সেই 4 বছর তুমি যদি জেনারেল লাইন নিয়ে পড়ো, তুমি কি আর্টস পড়বে বা কমার্স পড়বে বা সায়েন্স পড়বে, যেটাই পড়ো, এই আফটার গ্র্যাজুয়েশন তুমি কি করবে। ধরো তুমি ক্লাস 12 পাস করার পর তুমি কলেজে ভর্তি হয়েছ, কলেজে তোমাকে 4 বছর পড়াশোনা করতে হবে। 4 বছরের পর তুমি ডিগ্রি পাবে। এবার ডিগ্রি পাওয়ার পর তোমাকে কি করতে হবে। তুমি যদি হায়ার স্টাডি নাও তাহলে তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে। ভারতের যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে স্বীকৃত যে প্রতিষ্ঠান আছে সেই স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলি থেকে তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে। ভারতে অনেক কলেজও আছে যেখানে মাস্টার ডিগ্রির PG কোর্স পড়ানো হয়, কিন্তু তাদের এফিলিয়েশন থাকতে হবে, সেটা সবসময় ভাবনা চিন্তা করে এডমিশন নেবে। এখন আমাদের যে বিশ্বে যে বেসরকারীকরণের যে ঢেউ, সেই ঢেউ আমাদের ভারতেও এসেছে। সুতরাং অনেক কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে যেগুলি বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়। সেগুলিতে এডমিশন নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা ভালো করে সার্চ করে দেখতে হবে সেটার এফিলিয়েশন আছে কি না। যদি এফিলিয়েশন থেকে থাকে সেটা কোন ইউনিভার্সিটির এফিলিয়েশন আছে, সেই ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রিকগনাইজড কি না, এগুলি খুব ভালোভাবে যাচাই করে তারপর এডমিশন নিতে হবে কলেজ বা বিশ্ববিদ্যালয়। এবার কলেজ বা বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে পাশ করে যখন বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হবে তখন বিশ্ববিদ্যালয় তোমাকে যে মাস্টার্স কোর্স, সেটা 2 বছরের কোর্স তোমাকে সম্পূর্ণ করতে হবে। এবার তুমি বিশ্ববিদ্যালয় থেকে ধরো মাস্টার ডিগ্রি পাস করেছো, সেক্ষেত্রে তোমাকে ভালো স্কোরিং করতে হবে। যদি ভালো স্কোরিং না করো তুমি, তোমার অনেকগুলি লাইন বন্ধ হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মাস্টার ডিগ্রিতে তোমাকে অ্যাটলিস্ট 55% পেতে হবে। যদি তুমি 55% পাও তাহলে তোমার জন্য একটা পথ খোলা হয়ে গেছে। সেটা হচ্ছে তুমি নেটে বসতে পারবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা কন্ডাক্ট করে NTA, অল ইন্ডিয়া লেভেলের এক্সামিনেশন। সেই নেটে তোমাকে বসে তুমি যদি নেট কোয়ালিফাই করতে পারো তাহলে তোমার কাছে একটা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর একটা রাস্তা। সেটা হচ্ছে তুমি ছাড়পত্র পেয়ে গেছ ভারতের যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য।
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এখনকার দিনে খুবই একটা লোভনীয় একটা জব, খুবই আকর্ষণীয় জব। কেননা সেখানে ভালো একটা হেফটি স্যালারি পাওয়া যায়, ইউজিসি স্ট্যাটাসের স্যালারি পাওয়া যায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে। সুতরাং সেক্ষেত্রে নেট যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তাহলে যখন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন স্টেটের পাবলিক সার্ভিস কমিশনগুলি আছে যারা, বা অন্যান্য স্টেটে যে কলেজ সার্ভিস কমিশনগুলি আছে, তারা বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন মূলে তোমাকে ইন্টারভিউ ফেস করতে হবে, এবং ইন্টারভিউয়ে তুমি যদি সাকসেস হও তাহলে তুমি কলেজে চাকরি পেয়ে যাবে। আবার বিশ্ববিদ্যালয় যেগুলি অনেকগুলি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি আছে, ডিমড ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক ধরনের ইউনিভার্সিটি আছে। তারাও নিজেদের মতো করে যে ইউজিসি গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনেই তারা অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করেন। এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকতা, সেটা আরও একটা আকর্ষণীয় একটা জব। কেননা এটা নন ট্রান্সফারেবল হয় সাধারণত, যেখান থেকে কোনো বদলি করা হয় না। একই বিশ্ববিদ্যালয়ে তুমি কাজ করবে, সারা জীবন কাজ করবে, এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি একটা ভেরি প্রেস্টিজিয়াস জব ভারতবর্ষে। সুতরাং এই লাইনটা যদি খুব ভালোভাবে তুমি ধরতে পারো, তাহলে মনে করবে তোমার জীবনের একটা পথ খোলা হয়ে গেছে। তার মধ্যে একটা কথা বলে রাখছি, মাস্টার ডিগ্রি করার পর তুমি যখন নেটের প্রিপারেশন নেবে, পাশাপাশি তোমাকে পিএইচডি রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। কেননা এখন পিএইচডির জন্য অধিকাংশ যে বিশ্ববিদ্যালয় আছে তারা নিজেদের স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করেন, এবং সেই স্ক্রিনিং টেস্ট পেরিয়ে গিয়ে তোমাকে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে পিএইচডির জন্য নাম নথিভুক্ত করতে হবে। এবং পিএইচডি কোর্স কবের মধ্যে হবে, কতদিনের মধ্যে হবে, সেটা কিছুটা ডিফার করে। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম নিয়মকানুন আছে। তুমি মাস্টার ডিগ্রির পর কখনো বসে থাকবে না, তোমাকে খুব ভালোভাবে নেটের জন্য প্রস্তুতি নিতে হবে, পাশাপাশি তোমাকে পিএইচডি রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তুমি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য তুমি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবে। এখন যারা মাস্টার ডিগ্রিতে যদি কেউ 55% না পায়, তাহলে তাদের ক্ষেত্রে কী করা হবে? 55% না পেলে তারও একটা পথ আছে, সেটা হচ্ছে তাকে তখন বিএড করতে হবে। বিএড করে তাকে টেটে বসতে হবে। কেননা সারা ভারতবর্ষে সে আইন লাগু হয়ে গেছে যে শিক্ষার অধিকার আইন, তোমাকে টেটে বসতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট। সে তুমি মাস্টার ডিগ্রির পর যদি বিএড করে টেটে বসো, তাহলে তুমি স্কুলে, অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে জব পাওয়ার জন্য তুমি উপযুক্ত বলে বিবেচিত হবে। এবং যখন রাজ্য সরকারগুলি বা কেন্দ্রীয় সরকার বা অন্যান্য সংস্থাগুলি আছে যারা শিক্ষক নিয়োগ করে, তখন তুমি সেখানে আবেদনপত্র জমা দিলে তুমি ইন্টারভিউর মাধ্যমে শিক্ষকতার চাকরিতে ঢুকতে পারবে। কিন্তু সেক্ষেত্রে সেটা হবে স্কুলে। আর যদি মাস্টার ডিগ্রি করে নেট করে পিএইচডি করো, তাহলে সেক্ষেত্রে তুমি কলেজে চাকরির জন্য বা বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। সুতরাং তোমরা যারা এই লাইনে আসতে চাও, সেটা ভাবনা চিন্তা করে, যদি ভালো লাগে এই লাইনটি একটা সহজ পথ আছে। এবং বর্তমানে ভারতবর্ষে প্রচুর ইউনিভার্সিটি এবং কলেজ আছে। বর্তমানে ভারতবর্ষে প্রায় 1113টি ইউনিভার্সিটি আছে, এবং প্রায় 4796টি কলেজ আছে। সুতরাং চাকরির একটা স্কোপ কিন্তু এখানে আছে। আর ভারতবর্ষে তো অসংখ্য স্কুল আছে, স্টেট ওয়াইজ হিসাব নিকাশ করলে প্রচুর স্কুল তুমি পাবে। সুতরাং যদি সাধারণ লাইন নিয়ে শিক্ষকতা করতে চাও, তাহলে এই দুটি পথ তোমার কাছে খোলা আছে। সেটা ভাবনা চিন্তা করবে এবং আগে থেকে প্রিপারেশন নেবে। তুমি যখন ক্লাস 9-এ পড়ো, তুমি কি শিক্ষক হবে কিনা? শিক্ষক হলে দুটি সোপানের কথা আমি বলে দিলাম। আজকে এইটুকুই বলে আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত অন্যান্য লাইন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।